হ্যালো ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ছোট্ট একটি টিউটোরিয়াল, এবং টিউটোরিয়ালটা ছোট্ট হলেও বাট এই সমস্যাটি অনেকেই ফেস করেন। আর সেটা হচ্ছে যে ফটোশপ বা বিভিন্ন ধরনের সফটওয়্যারে গিয়ে আমরা যখন গ্রাফিক্স ডিজাইনের সফটওয়্যারে গিয়ে কোনো বাংলা লেখা টাইপ করতে যাই, তখন লেখাগুলো ভেঙে ভেঙে এলোমেলো হয়ে যায়। সো সেই এলোমেলো ভাঙা লেখাগুলোকে আমরা জোড়া দেওয়ার জন্য কি করতে হয় সেটি আজকে দেখব। প্রথমে আপনি আপনার ফটোশপকে ওপেন করেন। একটা নতুন একটা পেজ নেই। আচ্ছা, একটা পেজ নিলাম। আচ্ছা, ঠিক আছে, এখানে বাংলা সিলেক্ট করা আছে। এখানে দেখি ভাঙা লেখাটা লিখলে কি আসে। ভেঙে, বাহ, ভাঙা লেখাটা, ভেঙে লেখাটা খুব সহজে ভেঙে গেছে। সো আমাদের তো দরকার ভেঙে লেখাটা খুব মানে গোছানো ভাবে লেখা। সো সেটাই আমরা দেখব কিভাবে এই লেখাটাকে সুন্দরভাবে লেখা যায়, ভাঙা ছাড়া বা এলোমেলো ছাড়া। আচ্ছা, লেখাটাকে আমি ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিচ্ছি। প্রথমে আপনি এইখানে ক্লিক করবেন, এখানে সিলেক্ট করবেন আউটপুট এস এ এন এস আই, ইউজ এ এন এস আই এন ইউ এ। তারপর আপনি আপনার এই ফন্টে যাবেন। এখান থেকে আপনি সিয়াম রূপালী এ এন এস আই এটা সিলেক্ট করে দিবেন। ওকে। আর এখানে আপনার ইংলিশ সিলেক্ট থাকতে হবে। এখানে আমার বাংলা আছে। এখন আমি ভেঙে লেখাটা দেখি কেমন হয়। ভেঙে, বাহ, ভেঙে লেখাটা এখন আর ভেঙে নেই। ভেঙে লেখাটা এখন একদম পরিপূর্ণ হয়ে গিয়েছে। এখন আপনি যে কোনো কিছু চাইলে আপনি টাইপ করতে পারেন, আর লেখা ভাঙবে না। যেমন আমি টাইপ করছি হ্যালো, হ্যালো, কেমন আছেন, কেমন আছেন সবাই। বাহ ফ্রেন্ডস, আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আরও একবার ধন্যবাদ।